পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসকে আরও সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে এ বার্তা দিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেদের মধ্যেকার লড়াইয়ের জন্য দলের ক্ষতি হয়েছে, আর যেন তা না হয়, ভার্চুয়াল বৈঠক থেকে এমন কড়া বার্তা দিয়েছিলেন। জেলার নেতাদের সতর্ক করেছিলেন তিনি। তারপরে দেখা গেল হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল, সাংগঠনিক নেতা শ্যামল মাইতি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবার সুপ্রকাশ গিরির হাত ধরে 4 বিজেপি পঞ্চায়েত সদস্য সহ এক ঝাঁক বিজেপি নেতা কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিরোধী দলনেতার জেলায় বড় ভাঙন ধরে গেল, আর একটি পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গত শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজ শনিবার পূর্ব মেদিনীপুরে ভাঙাহাটে দেখা যাচ্ছে পদ্ম শিবিরে। দলের গোষ্ঠী কোন্দলের জেরে লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরে 2টি আসনে হাতছাড়া হয়েছে বলে কড়া মন্তব্য করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরে 2026 সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার লক্ষ্যমাত্রা বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই জেলার 16টি আসনের মধ্যে কমপক্ষে 12টি আসন জিততে হবে বলা হয়েছে। তারপর থেকেই অপারেশনের কাজ শুরু হয়ে গেছে, যা নিয়ে আজ চর্চা তুঙ্গে উঠেছে। এই জেলায় অখিলগিরি এবং উত্তম বারিকের মতো গোষ্ঠী কোন্দল আছে বলে জানেন অভিষেক, তাই দাওয়াই দেওয়া হয়। তাই এখন ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের হতে চলেছে। এবার রামনগর 2 নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের 4 জন বিজেপি সদস্যকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে বিরোধীদের চাপে ফেলে দিলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি। আরও 20টিরও বেশি বিজেপির পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সুপ্রকাশের হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় পালুধুই গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মনোজিৎ মান্না, চৈতালি গিরি, সঞ্জয় গারু এবং প্রিয়ঙ্কা মাইতি। তাদের সঙ্গে বিজেপি নেতা গৌতম জানা সহ 20টিরও বেশি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। সুপ্রকাশ গিরি এই যোগদানের পর বলেন, কদিন আগেই হলদিয়ার বিজেপি বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। মহিষা দলে বহু বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে। এবার রামনগরেও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির একাধিক পঞ্চায়েত সদস্য। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের ঝড় ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বিজেপি, এখন সেটারই সূচনা হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে প্রথমবার রামনগরে বিজেপি লিড পেয়েছে, যা গত কয়েক দশকে কখনো ঘটেনি। তবে এবার বিধানসভা নির্বাচনে বিজেপির আসন শূন্য হবে। তবে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা মাধবেন্দ্র সাহের বক্তব্য, যে সমস্ত পঞ্চায়েত সদস্য তৃণমূলে গিয়েছেন তারা অনেক আগে থেকে নিজেদের স্বার্থে পা বাড়িয়েছিলেন। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।